আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর মাথাটা কোথায় মাথাগুলো রয়েছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নামটা কি বলতো? দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির ১ নং অঙ্কটি সমাধান করব। অনুশীলনীর প্রশ্নের প্রথম অঙ্কটি, পেজ হচ্ছে ৩৪। তো কি বলছে প্রশ্নে, কবি এন্ড ছবি ট্রেডার্স দ্রুতপা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ: ডিসেম্বরে ১ নগদে টাকা মূলধন ব্যবসায় আনয়ন। ডিসেম্বর ১২ ২,৫০,০০০ টাকা কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বর ২৩ নগদে ৬০,০০০ টাকা আসপত্র ক্রয় করা হলো। ডিসেম্বর ২৪ ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো ৪৮,০০০ টাকা। বলেছেন ১০২। ডিসেম্বর ৩০ নগদে কমিশন প্রাপ্তি ৮,৫০০। ডিসেম্বর ৩১ ৫% বাটার চেক দ্বারা পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা। ক নম্বরে কি বলছে? ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? ক্রয় করা হয়েছে ক নম্বর, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? ডিসেম্বর মাসে মোট পণ্য ক্রয় নির্ণয় তারিখ বিবরণ টাকা টাকা তারিখ বিবরণ টাকা টাকা। ২০১৭ ডিসেম্বর মাসে মোট কত টাকা পণ্য ক্রয় করা হয়েছে? তাইলে ডিসেম্বর ১২ তারিখ ২০১৭ ডিসেম্বর ১২ তারিখ কি করছে? ২,৫০,০০০ টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ধারে কাপড় ক্রয়, ধারে কাপড় ক্রয় কত টাকা? ২,৫০,০০০ টাকা। তারপরে আর কি করছে? আর ক্রয় আছে আসবাবপত্র ক্রয়, এটা তো আর পণ্য ক্রয় না, এটা হচ্ছে সম্পদ ক্রয়। পরে নগদে কমিশন প্রাপ্তি না, ৫% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়। আর আছে ডিসেম্বর ৩১ তারিখ ৫% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়। তাহলে চেক দ্বারা পণ্য ক্রয় কত টাকা? আচ্ছা, আমরা একটু বার্তা বাদ দিব, টাকাটা এই কলামে বসাই, ২,৫০,০০০ টাকা। আর চেক দ্বারা পণ্য ক্রয় কত? ১,২০,০০০ টাকা। চেক দ্বারা পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা। কিন্তু কত পার্সেন্ট ভাড়া বলছে? ৫% ভাড়া, মানে ইংলিশে এটাকে বলে ডিসকাউন্ট। তো ডিসকাউন্টটা বাদ দিতে হবে না? ১,২০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৫% ভাড়া ক্রয় করছে, মানে ডিসকাউন্টে। ডিসকাউন্টটা বাদ দিবে না? বাদ ৫% ভাড়া। তো ১,২০,০০০-এর ৫% কত হয়? ১,২০,০০০ টাকা ৫% কত হয়? ৬,০০০ টাকা না? হ্যাঁ, ৫,৬০, তাহলে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা বাদ দিলে থাকবে কত? ১,১৪,০০০, তাই না? তোমরা কি করবে? ক্যালকুলেটারে ১,২০,০০০ তুলবে,
তারপর গুণ চিহ্নে চাপবে, তারপর 5-এ চাপবে, তারপর শিফট চেপে ইকুয়াল টু দা চাপবে 100 ms ক্যালকুলেটারে, তাহলে 4 টাকা পাইবে। তো টোটাল আর কি গুণ করে আছে পণ্য ক্রয় না, মোট কত হইল 3,64,000, 3,64,000 টাকা, 3,64,000। আচ্ছা বলছে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে মোট পণ্য ক্রয় কত 3,64,000। তারপর ক নাম্বার কি বলছে, কোভিড সেভিটের আছে উপযুক্ত লেনদেনে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। নাম্বার কি বলছে, কোভিড সেভিটের আছে উপযুক্ত লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ডেবিট ও ক্রেডিট নির্ণয়, ডেবিট ও ক্রেডিট নির্ণয়। তাহলে তারিখ, বিবরণ, এখানে কি ডেবিট অথবা ক্রেডিট আর টাকা, তারিখ, বিবরণ, ডেবিট অথবা ক্রেডিট, এখানে কি বুঝাইতে পারি টাকা। ডেবিট ক্রেডিট টাকা। তাহলে কত সাল 2017 সালে কি করছে, ডিসেম্বর 1 তারিখ নগদে 15 লাখ টাকা মূলধন বসে আনা হলো, তাহলে এটা কি যাবে, কি যাবে হচ্ছে নগদান আর কি নগদান হিসাব আর নগদান হিসাব আর কি মূলধন হিসাব। নগদান হিসাব কোথায় যাবে, ডেবিট, আর মূলধন কি হয় ক্রেডিট। টাকা কত 15 লক্ষ টাকা, 15 লক্ষ, 15 লক্ষ। আচ্ছা তারপর ডিসেম্বর কত, ডিসেম্বর 12 তারিখ কি করছে, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। 2,50,000 টাকার কাপড় কি ধারে ক্রয় করা হলো, কাপড় ক্রয় করছে, এটা পণ্য না, তাহলে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট কত টাকা 2,50,000, 2,50,000। আর 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয় করছে, তাহলে নগদ টাকা গেছে, নগদ টাকা গেছে এখানে। ক্রয় হিসাব ডেবিট আর ধারে বলছে, তাহলে পাওনাদার না, পাওনাদার হিসাব এখানে জানে না এটা নগদ কিনা পাওনাদার। ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে বললে আবার নগদ হয় নাকি, বলছি তো এখানে বাকিতে ধারে। তারপর ডিসেম্বর, ডিসেম্বর কি 23 তারিখ নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র সম্পদ বাড়ছে, আসবাবপত্র হিসাব কি, আসবাবপত্র কত টাকার 60,000 টাকা, আসবাবপত্র ডেবিট 60,000 টাকা, আর নগদে আসবাবপত্র ক্রয় আবার কি হয়েছে নগদান হিসাব
আসমানত একটা সম্পদ বাড়ছে, আবার নগদ টাকা একটা সম্পদ কমছে। আসমানত হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তারপর আবার কি হয়েছে, 24 তারিখ ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। তো বেতন প্রদান করলে এটা ব্যয় না, ব্যয় কি হয়, ডেবিট হয়। বেতন হিসাব ডেবিট কত টাকা, 48,000 টাকা। বেতন হিসাব ডেবিট 48,000 টাকা। আর কি, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হয়েছে, নগদ টাকা কমছে না, নগদান হিসাব ক্রেডিট কত টাকা, 48,000 টাকা। তারপর কত তারিখ, 30 তারিখ। 30 তারিখ কি করছে, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। কমিশন পাইলে এটা কি, কমিশন কি, আয়। তো নগদে পাইছে, নগদ টাকা বাড়ছে না, সম্পদ। নগদান কমিশন পাইলে আয় না যায়, আসে, আসে না যায়, আসে। তো আসলে নগদ টাকা বাড়বে না, নগদান হিসাব ডেবিট কত টাকা, কমিশন পাইছে কত টাকা, 8,500 টাকা, 8,500। আচ্ছা, নগদান হিসাব ডেবিট। আর কমিশন প্রাপ্তি, কমিশন এটা আয় না, আয় আয় হিসাবের সময় কি হয়, ক্রেডিট হয়। কমিশন প্রাপ্তি কি, ক্রেডিট কত টাকা, 8,500 টাকা। এগুলি লিখছি ক্রেডিট, আর হচ্ছে ডেবিট। তারপর তারপর কি হয়েছে, কয় তারিখ, 31 তারিখ, ডিসেম্বর 31-এ কি করছে, 5,000 বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়। তো ক্রয় করলে কি হয়, ক্রয় হিসাব ব্যয় হিসাবের সময় কি হয়, ডেবিট হয় না, হ্যাঁ। ক্রয় হিসাব ডেবিট কত টাকা, 1,20,000 টাকা পণ্য ক্রয় করছে, তাই না। আর কিভাবে ক্রয় করছে, নগদে না চেকে, চেক মানে ব্যাংকের হিসাবের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংকের মাধ্যমে। তো কি এখন নগদ টাকা কমছে, এটা করা করায় না ব্যাংকের টাকা কমছে, ব্যাংক ক্রেডিট হবে না, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা, ব্যাংকের মাধ্যমে কি পুরো 1,20,000 দিছে, দেওয়া লাগছে, ডিসকাউন্ট হলে কিছু কম, এই 6,000 টাকা কম দিছে না, তাহলে ব্যাংকের মাধ্যমে কত দেওয়া লাগছিল, 1,14,000 টাকা। 6,000 টাকা ডিসকাউন্ট না, 5%। আবার হচ্ছে ভাট্টা প্রাপ্তি, ভাট্টা প্রাপ্তি, এই বার্তা তিনি পাইছেন না প্রদান করছেন, যিনি পণ্য ক্রয় করেন ইনি তো বার্তা পায়, ডিসকাউন্ট পায়। তো বার্তা প্রাপ্তি হিসাব বা বার্তা প্রাপ্তি কত, এটা কি ক্রেডিট দিকে বসবে না, ক্রেডিট। বার্তা প্রাপ্তি ক্রেডিট কত টাকা, কত টাকা বার্তা পাইছিল, 6,000 টাকা। বলো তো বার্তা প্রাপ্তিটা ক্রেডিট কেন হলো, বার্তা প্রাপ্তিটা আয় না ব্যয়, এটা বার্তা প্রাপ্তিটা ব্যয়, এটা তার জন্য আয়। আর আয় সবসময় কি হয়, ক্রেডিট হয়। এখন দেখো তো ক্রেডিট দুইটা, 1,14,000 6,000 কত, 1,20,000, ডেবিটের 1,20,000 সমান হয়েছে না। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তারপর গ নাম্বার কি বলছে, কবি এন্ড ছবি ট্রেডার্সের 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। 24 তারিখে কি করছে, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। বেতন প্রদান করলে মানে ব্যয় হিসাবের, বেতন প্রদান করলে ক্রয় করলে মানে ব্যয়গুলো যখন সংগঠিত হয় তার জন্য যে ভাউচার তৈরি করা হয় সেটা ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার। আর যদি আয় হইতো, হ্যাঁ, তারপর বেতন প্রাপ্তি ওগুলো হইতো তাহলে ক্রেডিট ভাউচার হইতো। আমরা ডেবিট ভাউচার করবো না ক্রেডিট ভাউচার, কোন ভাউচার করবো, ডেবিট ভাউচার।
ডেবিট ভাউচার নম্বরে বলছে ভাউচার তৈরি করো, কিন্তু বলে দেয়নি ডেবিট ভাউচার নাকি ক্রেডিট ভাউচার, বলে দিছে। আমরা কিভাবে বুঝবো ডেবিট ভাউচার করবো না ক্রেডিট ভাউচার? যখন ব্যয় সংগঠিত হয়, পণ্য ক্রয় করা হয়, প্রদান করা হয় অর্থ কাউকে, বেতন প্রদান করা হয়, তখন কি হয় ডেবিট ভাউচার। আর অর্থ প্রাপ্তি, হ্যাঁ, তারপর পণ্য বিক্রয়, আয় সংগঠিত হলে কি হয় ক্রেডিট ভাউচার। তো 24 তারিখে কি হয়েছে, মেধা সাইকেলকে বেতন প্রদান করা হয়েছে, এটা ব্যয় সংগঠিত হয়নি, তাই আমরা কি কোন ভাউচার করতে হবে, ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার প্রথমে কি লিখতে হবে, নাম কি, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স, তাই না। তারপর এখানে কি ডেবিট ভাউচার লিখতে, ডেবিট ভাউচার, এখানে তার তারিখ না, তারিখ তাং খুশের 24 তারিখ না, 24 ডিসেম্বর 24, আচ্ছা 24/12 কত 2017 না। আর একেবারে নিচে কি লিখতে হয়, নিচে 4টা স্বাক্ষর লাগে। আর এখানে আমরা প্রমাণ শুরু করে নিই, এটা আমাদের বইয়ে দেওয়া আছে, দ্বিতীয়তে শিখছি না আমরা, কত নম্বর অধ্যায় শিখছি, দ্বিতীয় অধ্যায়। প্রথমে নাম, তারপর ডেবিট ভাউচার সবার উপরে লেখছে, হ্যাঁ ডেবিট ভাউচার ভিতরে লেখা যাবে না, ভিতরে, আচ্ছা ঠিক আছে। তারপর কি লিখতে হয়, ডেবিট ভাউচার নম্বর, ডেবিট ভাউচার নম্বর, নম্বর আছে ডেবিট ভাউচার নম্বর, এটা ভাউচার নম্বর আছে না অঙ্কে। 24 তারিখ ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। তারপর কি আছে, ভাউচার নম্বর 102, ভাউচার নম্বর 102, বুঝতে পারছো, 2। তারপর হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম আছে, হিসাব খাতের নাম আছে, বেতন প্রদান কি করছে, হিসাব খাত কি অন্য কয় না বেতন প্রদান, বেতন প্রদান। তারপর বেতন প্রদান, আর তারিখ, আর কি লিখতে হয়, নাম, বহন কারীর নাম, তারপর ঠিকানা, ঠিকানা, বহনকারী নাম আছে, বেতন কাকে প্রদান করছে, বেতন কাকে প্রদান করছে, বহনকারী নাম শাকিল, তাহলে বহনকারী নাম আছে না, কাকে বেতন প্রদান করছে, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান, তো নাম আছে তো, বহনকারী নাম কি শাকিলা, হ্যাঁ ম্যানেজার লেখা লাগবে, ম্যানেজার শাকিলা, ম্যানেজার লেখা লাগবে না, শাকিলা লিখে ফেলি, হ্যাঁ শাকিলা, কিলা, বহনকারী নাম শাকিলা, ঠিকানা আছে, ঠিকানা নাই, হ্যাঁ তারপর নং, আর কি খরচের বিবরণ, বিবরণ, টাকা, আচ্ছা দুটা দিয়ে দিছি, টাকা টা দিব, ঠিক আছে টাকা। আর ক্রমিক নং 1 কি করছে, ম্যানেজার শাকিলাকে কত টাকা প্রদান করছে, বেতন প্রদান করা হবে, বেতন,
বেতন প্রদান 48,000 টাকা। এটা কোথায় লেখা লাগবে? হ্যাঁ, টাকা কোথায়? টাকা কোথায়? কত? 48,000 টাকা। টাকা 48,000 টাকা, ঠিক না? 1000 টাকা, ঠিক আছে না? 48,000 টাকা। তারপর কি লিখতে হবে? 4টা স্বাক্ষর লাগবে। ক্যাশিয়ারের, যিনি ক্যাশিয়ার থাকেন, অর্থাৎ টাকা গ্রহণ ও প্রদান করেন, ক্যাশিয়ার এর স্বাক্ষর। তিনি টাকার হিসাব নিকাশ রাখেন, তাকে কি বলে? মানে টাকার লেনদেন করেন যিনি। তারপর কার স্বাক্ষর লাগবে? হিসাব হিসাব রক্ষকের, মানে অ্যাকাউন্ট ম্যানের। হ্যাঁ, স্বাক্ষর। তারপর কার স্বাক্ষর লাগবে? ব্যবস্থা ওকে, মানে ম্যানেজারের। হ্যাঁ, তাই না? ম্যানেজার স্বাক্ষর। তারপর গ্রহিতার স্বাক্ষর, মানে যেটি গ্রহণ করছেন, বুঝলেন? শাকিলা। হ্যাঁ, শাকিলা স্বাক্ষর না? আর স্বাক্ষর, এটি হচ্ছে আমাদের ডেবিট ভাউচার। বুঝতে পারছো? এবং আমাদের 1 নং প্রশ্নের সমাধান।